সন্ময়দাকে দিয়ে শুরু করবো আজ। সন্ময়দা, আমার খুব সিম্পল প্রশ্ন। সন্ময়দা, একটা ফিরহাদ হাকিম যদিও বলছিলেন রামসার জমি নাকি পরবর্তীকালে আইডেন্টিফাই হয়েছে, একটা জলা জমিতে কারখানা হলো, সেখানে কোনোভাবে পারমিট নেওয়া হলো না, ফায়ার অডিট করা হলো না, দমকলের ডিজি সেই কথা বলছেন। ফিরহাদ হাকিম গিয়ে এখন বড় বড় কথা বলছেন রাজনৈতিক ঘোটের কারণে কিভাবে অনিয়মের সঙ্গে এই কারখানাগুলো চলে এবং মানুষ জ্বলে পুড়ে মরে আমরা দেখতে পাচ্ছি। সন্ময়বাবু, অসুখ কতটা গভীরে? সন্ময়বাবু। আমি প্রথমেই বলি যে আজকে তোমাদের মিডিয়া থেকেই শুনছিলাম যে ওই অঞ্চলের 15টা গোডাউনের কোনো ফায়ার অডিট নেই। এক পয়েন্ট নাম্বার 2, রণবীর কুমার যিনি ওখানকার মানে ফায়ারের ডিজি, তিনি পরিষ্কারভাবে বলছেন যে এটা ছিল না, ফায়ার সেফটি ছিল না, মানে ফায়ারের পারমিশনটা এই গোডাউনগুলো ছিল না। এটা কিন্তু আইপিএস অফিসার পরিষ্কারভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন না। ঠিক সেই সময় তার কিছুক্ষণের মধ্যেই যিনি মন্ত্রী, ডিজির সঙ্গে কথা বলার পর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে ফায়ারের পারমিশন কি ছিল, বলে বলতে পারবো না। অর্থাৎ মন্ত্রী তথ্যটা লুকোলেন। এই পয়েন্টটাকে একটু নোট করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আচ্ছা দিনের পর দিন এই কারবার চলেছে, ভালো করে একটু বোঝো। ফায়ার সেফটি নেই, ফায়ার অডিট নেই, কোনো ফায়ার প্রিকশন আছে কিনা কার দেখার কথা? ফায়ার ব্রিগেডে দেখার দরকার। ফায়ার ব্রিগেড দেখবে কি করে? তুমি খোঁজ নিয়ে দেখো। আমি কিশোরয় বলছি, ফায়ার ডিপার্টমেন্টের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একটু কান পেতে শোনো, ফায়ারের অফিসারদের সঙ্গে কথা বলো, ইনভেস্টিগেট করো। 70% কোনো স্টাফ নেই, সব কন্ট্রাকচুয়ালদের দিয়ে চালানো হচ্ছে। যে মানুষগুলোর পক্ষে ফায়ার অডিট করা তো সম্ভব নয়। আচ্ছা আজকে দেখছিলাম যখন তোমাদের মিডিয়া বারবার যাচ্ছিল, নরেন্দ্রপুর থানা খুব প্রোঅ্যাক্টিভিটি দেখাচ্ছিল। আচ্ছা পুলিশের সার্ভের মধ্যে এগুলো থাকে না যে এই ধরনের বেআইনি ব্যবসা চলছে? এর প্রিকশনটা কি আছে? আমি ধরে দিলাম যে ফায়ার ডিপার্টমেন্ট তো ব্যর্থ, ফায়ার ডিপার্টমেন্ট কোনো কাজকর্ম করেনি, ধরে নিলাম। যেখানে 15টা গোডাউন ওই অঞ্চলে উইদাউট ফায়ার সেফটি ফায়ার লাইসেন্স ছাড়া চলছে, পুলিশের ভূমিকাটা কি ছিল? কেউ প্রশ্ন করবে না এটা? আমি পুলিশ মন্ত্রী তো তিনি আড়ালে থাকছেন। আরো একটা খুব মৌলিক প্রশ্ন, যে প্রশ্নটা আমার মনে হয় কিশোরয় সবার করা দরকার। তোমরা চিৎকার করছো, বলছো, বারবার বলছো, যথাযথ বলছো মুখ্যমন্ত্রী কেন আসছেন না, সুজিত বসু এত 32 ঘন্টা বাদে কেন এলেন, 10 ঘন্টা বাদে অরূপ বিশ্বাস কেন এলেন, তারা নয় 26শে জানুয়ারি স্যালুট নিয়ে ব্যস্ত ছিল। আমার প্রশ্নটা অন্য জায়গায়। সুজিত বসুকে আসতে বারণটা কে করেছিল? সুজিত বসু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ মন্ত্রী। আমরা দেখেছি যে কোনো জায়গায় আগুন ধরলে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছন, এখানে 32 ঘন্টা বাদে পৌঁছেছে। সেই রাতে সুজিত বসুকে কে বারণ করেছিলেন যে তুই এখন যাস না স্পটে, কেন সরকারকে যাতে দায়টা নিতে হয়। আপনি মনে করছেন সুজিত বসুকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এখন যেও না, এখন যেতে না? সুজিত বসুকে স্পেসিফিক ইনস্ট্রাকশনের ফলে উনি যাননি, আপনি মনে করছেন? দেখো আমি মনে করছি, দেখো কিশোরয় কেন আমি বলছি সুজিত বসুকে মধ্যমগ্রাম বলো, বারাসাত বলো, হাওড়া বলো, বারুইপুর বলো, কোথাও আগুন লাগলে 1 ঘন্টার মধ্যে তিনি স্পটে রিচ করেন। এখানে 32 ঘন্টা বাদে কেন পৌঁছলেন? লজিক কি বলছে? এই লজিকে তো উত্তরটা মিলে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আরেকটা কথা বলছি, আজকে বলছেন 10 লাখ টাকা ক্ষতিপূরণ। আচ্ছা এই 10 লাখ টাকা কিশোরয় ক্ষতিপূরণ কে দেবে? এখানে আইনজীবী নিরাপত্তা দেবেন, তুমি দেবে, আমি দেবো, আমাদের ট্যাক্স পেয়ারের টাকাতে দেওয়া হবে। অথচ যাদের ব্যর্থতার জন্য, যাদের দেখভাল করার কথা, তাদের গাফিলতির জন্য তারা কেন পানিশড হবে না? কেন নরেন্দ্রপুর থানা পানিশড হবে না? কেন ফায়ার ব্রিগেড পানিশড হবে না? তাদের মাইনে থেকে টাকা কেটে কেন এই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেবে? 10 লাখ টাকা দিলে একটা মানুষের জীবন চলে আসবে? আমি, তুমি বা এখানে যারা বসে আছেন, রাজশ্রী থেকে শুরু করে যারা অনিল বাবু বসে আছে, নীলাবাবু বসে আছে, আমাদের প্রাণের মূল্য কি 10 লাখ টাকা? 10 লাখ টাকা? সন্ময়দা, প্রাণের মূল্য 2 লাখ থেকে 10 লাখের মধ্যে রেঞ্জ করে আমাদের রাজ্যে। বিভিন্ন ক্ষেত্রে ধর্ষণের একরকম রেট, পুড়ে মরলে একরকমের রেট, মদ খেয়ে মারা গেলে একরকমের রেট মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন হয়তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।